বসো। ধন্যবাদ। কি নাম তোমার? অর্বা কুণ্ডু। অর্বা, বাড়ি কোথায় অর্বা? বাঁকুড়া জেলার ওন্দা থানার ওন্দা গ্রামে। বাহ, ওন্দা গ্রাম সম্পর্কে, তার বিশেষত্ব সম্পর্কে আমাকে দুটো কথা বলো। ওন্দা গ্রামটি বাঁকুড়া জেলার সবথেকে বড় ব্লক এবং এই গ্রামে একটি শতাব্দী প্রাচীন শিবের মন্দির দেখা যায়, যেটা বহুলারা মন্দির নামে পরিচিত। ওকে, আজকে তুমি প্রাইমারি শিক্ষক হতে এসছো। প্রাইমারি শিক্ষকের দুটো ভালো গুণ কী কী থাকা প্রয়োজন তোমার মনে হয়? সে শিক্ষার্থীদের তার সবথেকে বড় গুণ হবে তার ধৈর্য এবং শিক্ষার্থীদের সাথে সহজেই বন্ধুত্বপূর্ণভাবে মিশে যাওয়া। একটা হলো, দুটো বলেছি। এবং তার সময় নিয়ে তার সঠিক জ্ঞান থাকবে। ঠিক আছে স্যার। প্রথম প্রশ্ন, তুমি ধরো না শিক্ষকতা পেয়ে গেছো, একদিন হঠাৎ করে তুমি স্কুলে গেছো, তুমি তোমার স্কুলে আরও 10 জন দিদিমণি আছে, হ্যাঁ, মোট 13 জন 14 জন পুরুষ মহিলা মিলে আছে, তার মধ্যে তুমি আরও 13 জন আছে। ওই সময় সিচুয়েশানে 13 জন বলছে চল আজকে আমাদের একটা প্রোটেস্ট আছে, একটা মিছিলে বেরোতে হবে যে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াতে হবে সরকারের বিরুদ্ধে, তুমিও চলো। তুমি কি করবে? ওদের সঙ্গে যাবে না যাবে না? গেলে কেন যাবে, না গেলে কেন যাবে না? সে অবশ্যই আমি তাদের সাথে আমি যাব না, এবং তাদেরও আমি বোঝানোর চেষ্টা করব যাতে তারাও এই কাজ থেকে বিরত থাকে। কারণ সেখানে আমি যদি চলে যাই সেক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ার ব্যাঘাত হবে এবং সেই সময় শিক্ষার্থীদের ক্লাস ফাঁকা যাবে এবং তাদের সেই সময় অপচয় হবে। আমি তাদের সেক্ষেত্রে বোঝাবো যে তারা যাতে এই কাজ থেকে বিরত থাকে। তুমি আমাকে দুটো উদাহরণ দিয়ে বোঝাও, তোমার পড়ানোর মধ্যে বাকি দিদিমণিদের চেয়ে তোমারটা পার্থক্য থাকবে কিভাবে? দুটো উদাহরণ দিয়ে বোঝাও। সবাই তো পড়ায় তো সবাই, তার মধ্যে 1-2 জনের পড়ানোটা বেশি ভালো লাগে। তো তোমার কি পড়ানো, কি কি টেকনিক আছে এমন দুটো, যাতে করে তুমি মনে করো সবার চেয়ে তুমি আলাদা দিদিমণি হলেও হতে পারো ভবিষ্যতে? আমি মনে করি সবার মধ্যে কিছু না কিছু নিজস্বতা থাকে। আমি যদি শিক্ষার্থীদের তাদের মতোভাবে তাদের বন্ধুর ছলে বুঝিয়ে তাদের পড়ায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমার কথা তারা ভালোভাবে বুঝতে পারে। আমার প্রশ্ন এটা নয়, তোমার দুটো এমন গুণ বলো যেটা ছাত্ররা অনুভব করতে পারে তোমার শিক্ষাটা, আমি সেটা উত্তর চেয়েছি। আমি সহজেই শিক্ষার্থীদের সাথে বন্ধু হিসাবে মিশে যেতে পারি। সবাই তো মিশবে। তোমার মধ্যে ইউনিকনেস কি আছে? এটা সবাই ক্ষেত্রে আছে। স্যার আছে বলো। স্যার আমি সেক্ষেত্রে আমি বিভিন্ন চার্ট মডেল এইসব ব্যবহার করে বিভিন্ন গল্প বলা বা গানের মাধ্যমে তাদের কাছে সেই জিনিসটি উপস্থাপন করতে পারি। ইন্টারভিউতে আমি প্রশ্ন করছি, তোমাকে আমি শিক্ষিকা হিসেবে নেব না, কেন নেব না, তুমি কি মনে করো? স্যার আমি মনে করি হয়তো আপনারা যদি না নেন সেক্ষেত্রে আমার কিছু না কিছু ত্রুটি আসে, সেক্ষেত্রে আমি পরবর্তীকালে আমার সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে আমি পরবর্তীকালে আবার চেষ্টা করব। ভেরি গুড, ডেমনস্ট্রেশনটা করে দেখো। ঠিক আছে, গুড। আমি কি এই শ্রেণীকক্ষটাকে কাল্পনিক শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি? পারো। ধন্যবাদ স্যার। ভালো ক্যান্ডিডেট। সুপ্রভাত বাচ্চারা, কেমন আছো সবাই? বাহ, আমিও ভালো বয়স। আচ্ছা, আমরা তো রোজই পড়াশোনা করি, আজ না আমরা একটা মজার কবিতা পড়ব। তার আগে বলো তো আজ কত তারিখ, একটু কেউ বলো তো। কি বলছো? বাহ, খুব ভালো বলেছো, সবাই তো জানো, সব দেখছি। ঠিক বলেছো, আজ 22/11/2025। আচ্ছা, আজ আমরা কি পড়বো জানো? তার আগে বলো তো কে কে ফল খেতে ভালোবাসো? দেখি তো, হাত তোলো তো দেখি। বাহ, সবাই তো দেখছি ভালোবাসো। আচ্ছা, গ্রীষ্মকালে একটা ফল পাওয়া যায় জানো তো, যেটা খুব রসালো হয়। সেই ফলটার কেউ নাম বলতে পারবে? দেখো তো, আমি বোর্ডে আঁকছি, এটার কি নাম বলো তো। কি বলছো? ভেরি গুড, এই ফলটার নাম হচ্ছে আম, তাই তো? আচ্ছা, এই আমের ইংরেজি প্রতিশব্দ কেউ বলতে পারবে? ম্যাঙ্গো, ঠিক বলেছো, MANGO। আচ্ছা, এই আম নিয়েই না আজ আমরা একটা মজার কবিতা পড়ব। কবিতাটির কি নাম জানো? কবিতাটির নাম হচ্ছে কাঁচা আম। কি নাম বললাম? বলো আমার সাথে, কাঁচা আম। ভেরি গুড। কবিতাটি কি লিখেছেন জানো? কবিতাটি লিখেছেন সুখলতা রাও। কে লিখেছেন বললাম? সুখলতা রাও। আচ্ছা, তাহলে এরপর কবিতাটি দেখে নিই কি বলছে। ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুকটাক টুকটাক কাঁচা আম পড়ে। তার মানে কি বলেছেন এখানে? ওই যে বাগান আছে সেই বাগানে বৈশাখী ঝড়ে, কি বলেছে? বৈশাখী ঝড়ে সব আমগুলো টুকটাক করে পড়ে যাচ্ছে।
আচ্ছা বলো তো, এই বৈশাখী নাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই ঝড়টি কখন কালে হয়? দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু। ভেরি গুড, বৈশাখ মাসে হয়। তারপরে কি ঠিক আছে, বলছেন? ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা এক কাজ করবে, তোমরা পরের দিন এরকম সুন্দর সুন্দর আমের ছবি এঁকে সেটাতে সুন্দরভাবে রং করে নিয়ে আসবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। বস। ধন্যবাদ স্যার। ঠিক আছে, এসো। ধন্যবাদ। ফিরে এসো, ফিরে এসো। ফিডব্যাক টাইম। আমি আগে বলে দিই। হ্যাঁ স্যার। প্রথম সিট ডাউন। প্রথম তুমি ভালো ক্যান্ডিডেট, তোমার মধ্যে সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি তোমার উত্তর দেওয়া বা কিছু থেকে আমি যাই, তাহলে দেখা যাবে যে 78 to 80% অ্যাকিউরেসিতে যাচ্ছ। আরও স্যাররা যে মেটেরিয়ালস দিয়েছে বা তুমি যা পড়াশোনা করছো, গেট ইন টাচ উইথ প্রচেষ্টা, যেখানে তুমি শিখছো। আর যেটা নেগেটিভ লেগেছে, মোর ক্ল্যারিটি, উত্তরগুলোর মধ্যে অনেক আরও স্বচ্ছ হওয়া দরকার, মানে একটা কেন ভাষা ভাষা হয়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে যে উত্তরটা খুব টু দ্য পয়েন্ট, সেটার কেন একটা অভাব দেখা দিচ্ছে। আর তোমার কথা বলা সব কিছুর মধ্যে যেন একটা হ্যাস্টিনেস আছে। এটাকে নেগেটিভ সাইডস, পজিটিভ সাইডস খুব সুন্দর লেগে, তোমার গলার ভয়েস দিদিমণি যা হলে যা হওয়া উচিত, এবং তোমার প্রেজেন্টেশনও যথেষ্ট সুন্দর। ঠিক আছে, তাহলে এই কটা কাজ করতে বাকি স্যার বলছে। পড়বা, যথেষ্ট ভালো আজকে তোমার প্রেজেন্টেশন হয়েছে। তোমার চুল খুব সুন্দরভাবে ক্লিপিং করে এসছো, এটা ভালো জিনিস। ড্রেস তোমার নেগেটিভ, ঠিক আছে না? তাহলে ড্রেসের জন্য আমি তোমার নাম্বার কাটছি। ড্রেস যেন নেক্সট টাইম এর থেকে বেস্ট কোয়ালিটির মানে আমি ড্রেসিং কোড দেখতে পাই। আই কন্ট্যাক্ট আজকে খুব ভালো ছিল। আমি তুমি রেকর্ড দেখবে, তোমার অবশ্যই দেখতে পাবে তোমার আই কন্ট্যাক্ট যথেষ্ট ভালো ছিল। আজকে কনফিডেন্ট মনে হয়েছে, আজকে যেন মনে হয়েছে যে না আমি আজকে নার্ভাস হব না। এই যে ফিলিংসটা, এটা তোমার মধ্যে মনে হয়েছে। আমার ভয়েস ক্ল্যারিটি ছিল। স্যার যেটা বললেন যে একটা হেস্টিনেস আছে, মানে একটা যেন হড়বড় একটা ব্যাপার হচ্ছিল একটু, ওটাকে যদি কন্ট্রোল করে নিতে পারো, বাকি তোমাকে কোনো জায়গায় আমার নার্ভাস বলে মনে হয়নি আজকের দিনে অন্তত। বডি ল্যাঙ্গুয়েজ যখন তুমি করছিলে, ডেমনস্ট্রেশন দিচ্ছিলে, খুব ভালো লেগেছে। একটা ড্রামাটিক চরিত্র তৈরি করছিলে, স্টুডেন্টদের সঙ্গে এনগেজমেন্টের একটা ব্যাপার ছিল, ছবি এঁকেছো, হাতের লেখা বড় বড় রেখেছো। ডেমনস্ট্রেশন আমার খুব ভালো লেগেছে। ওভারঅল তুমি 10-এর মধ্যে পার্সোনালিটিতে আমার কাছ থেকে আজকে 3 পাচ্ছ, আর তোমার ইয়েতে কী বলে ডেমনস্ট্রেশনে তুমি আমার কাছ থেকে 4 পাচ্ছ, মানে আউট অফ 10 তুমি 7। আর পজিটিভনেসের জন্য, অনেকটা বেটারমেন্টের জন্য আমি হাফ দিলাম, অর্থাৎ টোটাল 7.5। ওকে, ড্রেসের জন্য আমি নাম্বার কেটেছি কিন্তু, আর এক্সিট করার সময় তোমার আওয়াজ হয়েছে চেয়ারে, ওটার জন্য নাম্বার কেটেছি। ঠিক আছে না স্যার? কত হলো তোমার? কত হয়েছে? আমার 7.5 স্যার। টোটাল 7, 7.5। হ্যাঁ, আমারও 7। ঠিক আছে, থ্যাংক ইউ এসো। স্যার।